ভয় করি না ফুলের বোমা আমরা সবাই জিয়ার সেনা পাটোয়ারির কামরা আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই জিয়ার সৈনিক আমরা তোমায় ভুলি নাই পাটোয়ারির দুই গালে আমরা সবাই পাবো সেনা আমরা তোমায় ভুলি নাই জিয়ার প্রান্তরে জিয়ার সাবধান আমরা সবাই পাবো সেনা ভয় করি না ফুলের বোমা আমরা সবাই পাবো সেনা বাবর ভাই আসছে নেত্রকোনা জেলার কৃতি সন্তান বাংলাদেশের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে নিয়ে কুরুচিপূর্ণ আজকে যে এনসিপির কর্মসূচি ছিল সেখানে বক্তব্য রেখেছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। তার প্রতিবাদে আজকে নেত্রকোনা জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সভাপতি বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের ভাটিবাংলার শিবপুরুষ লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নির্বাচন এলাকা মদন মোহাম্মদ খাদিয়াজুরি নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা বিএনপি সুনাম ধন্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গ্রহণ করেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন একজন এনসিপি নেতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে যখন সে ঝামেলা বাজায় সেটা আপনারা কিন্তু জানেন। এনসিপি তে কি দাঁড়ি পাটোয়ারি নাকি পাটোয়ারি জানি তার নাম দাঁড়ি পাটোয়ারি। তার যে অবস্থা, তার যে কথার ধরন কেন জানি মনে হয় সেই অতীতে যে স্বৈরাচার ছিল শেখ হাসিনার সঙ্গে তাল মিলিয়ে কথা বলে। উনি কি রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশে নিযুক্ত আছেন কিনা? বিগত সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন আমলা কামলা মন্ত্রীদের পক্ষে কিন্তু একই রকম একই সঙ্গে আমি তোকে উদ্দেশ্য করে বলতে চাই, তুই নাসিরউদ্দিন পাটোয়ারি হোসেন যাই হোক, তোকে আমরা সম্মান করি। বাংলাদেশের জনগণ ছাত্র জনতা পদের দিকে তাকিয়ে বাংলাদেশে আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। সেই আন্দোলনটা দীর্ঘ 17 বছর ধরে তারা বেঁধেছে। একদিনের ফসল তোমরা ভেবে তোমাদের পেটকে বড় করে ফেলতেছ। তুমি আজকে যে পর্যায়ে চলে গিয়েছো, তোমার কথা ধর্ম আল্লাহর ওয়াস্তে তুমি মাদ্রাসায় ফিরে আসো। লুৎফুজ্জামান বাবর ভাই যতদিন ছেল কেটে যতদিন আমার মনে হয় তোমার বয়সই এখন হয় না। পেটে এসেছো, তুমি তার সম্পর্কে কি জানবে ভাই? কিছুদিন আগে আমাদের কক্সবাজারের প্রিয় নেতা যাকে কিনা শেখ হাসিনা খুন করে নিয়ে গিয়েছিল, যাকে কিনা পরবর্তী 2-3 মাস পরে আমরা শিলং কারাগারে আছে বলে জানতে পেরেছি, যে নেতা 9টি বছর বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সেই নেতাকে নিয়ে তুমি কথা বলেছো। তোমার লাগামটা ভাঙা হলে বাংলাদেশের জনগণ তোমার লাগাম টেনে ধরবে। সেই সময় আমরা বিগত সময় দেখেছি কিছু কি বলে এটাকে কিছু আপনার আজকের যে পার্টিগুলো হচ্ছে সেই ধরনের হাইব্রিড কিছু প্রার্থী কিন্তু আমরা 11 সময় দেখি নাই। ওদের ভবিষ্যতের দিকে তুই তাকা, ওদের ভবিষ্যতের দিকে আপনি তাকা, তাহলে আপনি বুঝতে পারবেন আজকের চিলড্রেন পার্টি আমরা আপনাদেরকে সম্মান করি, সম্মান দেখে চলতে চাই। আমাদের নেতা, আমাদের ভাটিবাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর ভাই বিএনপি নেতা, বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণ, যে কিনা দীর্ঘ 70 বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান, যে কিনা বাংলাদেশের জন্য বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনার মতো পালিয়ে যায় না। সর্বোপরি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই দল এবং এই দলের নেতা কর্মীদের এবং নেতাদের নিয়ে যদি পুরো জীবন অবৈধ ভবিষ্যতে দেখি, বাংলাদেশের জনগণ তার দাঁত ভাঙা জবাব।